নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছে। আমার সোনার চাঁদ, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নেক্সট ব্লগ শুরু করছি রাজঘাট। তো দেখো আমরা এসে দাঁড়িয়ে আছি, আর একটা অটো এসে পৌঁছায়নি, না এসে ঢুকে গেছে, না ঢুকে গেছে। তো আমরা ওয়েট করছি, আমি, বৌদি, মাম্মা, আমার দাদা। আর একটা অটোয় আছে পুনম, শ্রেয়ার পাপা, আর ধুমামণি আর অর্পণ। তো চলো আমরা এখন ভিতরের দিকে যাব, তোমাদের সাথে অবশ্যই এসছি রাজঘাট। সুন্দর জায়গাটা, বলো। লোটাস টেম্পল থেকে অটোতে 200 টাকা ভাড়া, রাজঘাট 20 কিলোমিটার রাস্তা। এখানে আর কি এসে আমরা ওয়েট করছি। এখান থেকে যদি ফেরার সময় এখান থেকে অটো ধরতে হবে, অটো স্ট্যান্ড এখানে। আর আমাদের এখানে এসে নামালো এখানে লোটাস টেম্পলের সামনের থেকে। তো দেখো মামাম এসো, ভিতরের পরিবেশটা কত সুন্দর। তো আমরা এখান থেকে এখন গান্ধী সমাধিতে যাচ্ছি। এটা একদম এন্ট্রি গেট, ওখানে চেকিং হলো, চেকিং করে তারপরে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। খুব সুন্দর চেকিং করে না দাদা? ভীষণ সুন্দর, বলো। আমরা যখন দিল্লি থাকতাম তখন এসে ওর ভিতরে হ্যাঁ হ্যাঁ পদ্ম আছে, পদ্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান্ধী সমাধি নিচের দিক দিয়ে যেতে হবে। हाँ हाँ समझे क्या नहीं है? समझे समझी। মনে হচ্ছে এখানেই থেকে যাই। कौन फोन कर रहा है यार? मामा हाँ কোনগুলো দেখার? মামা কেমন লাগছে? ও ঝোলা খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, এত সুন্দর জায়গায় ঝোলা হওয়া দরকার। এই নিচের এই যে এন্ট্রি পথ দিয়ে সোজা নিচের দিকে এসে সমাধির দিকে যাওয়া যাবে। উপর দিক দিয়ে গেলে সমাধিতে যেতে পারবে না। তো এখানে সব রাজবংশের সব সমাধি। এখানে এখানে জুতো খুলে রাখতে হবে, জুতো খুলে প্রবেশ করতে হবে সমাধির ভিতরে। তো দেখো কত সুন্দর। আমি কিন্তু ফার্স্ট টাইম, অত কিছু জানি না। তোমরা যারা ভালো জানো কমেন্ট করে অবশ্যই বলবে। তাদেরকে কিন্তু এখনো দেখতে পাইনি, তাই না? কারা কারা এসেছে ওই জায়গায় অবশ্যই কমেন্ট করবে। আর কত সুন্দর, যারা আসনি অবশ্যই দেখবে রাজঘাট গান্ধী সমাধিতে। ওই দেখো সামনেই। হ্যালো, बाहर निकलेगा तब ना, दिल्ली तो जाएगा। এটা বৌদি, এই দেখো সেই সমাধি, রাজঘাট সমাধি। খুব সুন্দর লাগছে। সারাদিন কি ওটা জলে? এটা দেখার জন্য দেখো কত মানুষ দূর দূর থেকে আসে। দেখুন না, আমরা দেখিনি কোনো ব্যাপার না, লাফে নিয়ে নেব। গান্ধী সমাধিটা দেখো, চারিদিকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা দেখেছো দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখবে। এটা তো এটা এরকমই মামা। আমাদের দল হারিয়ে গেছিল, ওইখানটায় আছে। তো চলো, আমরা একদিকে দল আছি, একদিকে ওরা দল আছে। মানে আমাদের একটা অটোই তো হচ্ছে না, তাই দুটো অটো নিতে হচ্ছে, ওই জন্য দুটো দল হয়ে গেছে। উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে ওই যে সমাধিটা। আর এই যে চারিদিক দিয়ে ঘোরার জায়গা আছে, এত ক্লিন, মানে সত্যি দেখো কোথাও একটা কিচ্ছু পড়েনি। খুব সুন্দর। এই ফুলগুলো এখনো ফোটেনি, ডালিয়া বলো বৌদি?
যা যা যা। আর এই যে রাস্তার থেকে লুকটা না একদম ফাইন করে দেবে। দাঁড়া আসছে শুভঙ্কর বিশ্বাস বলছে কি তুই জানিস তো আমি গিয়ে মাথা খেলে মাঠ। এখনো সব আছে, সঞ্জয় গান্ধী আছে, সব আছে পাশে। মহাত্মা গান্ধী এটা কোন গান্ধীর দাদা? এটা কার? এই যেটা দেখে আসলাম কি গান্ধী? মহাত্মা গান্ধী। আচ্ছা দেখো কত সুন্দর জায়গায় মরার পরে আছে। আমাদের যে কোথায় ফেলবে। হ্যাঁ হ্যাঁ না কি সুন্দর ফুলগুলো, দেখো ফুলগুলো কি দারুণ লাগছে। তাহলে আমরা কোথায় এসেছি? রাজঘাট। রাজঘাট রাজঘাটে গান্ধী সমাধি দিল্লি। ফোনে কথা বলে তাহলে গান্ধী সমাধি হলো, ইন্দিরা গান্ধী সমাধি দেখা হবে। ওটা মহাত্মা গান্ধী না যেটা আমরা দেখে আসলাম? মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী আছে। দেখো কত অনেক বড় রকম এরিয়া, তাই না? সমাধি। আর আমাদের মরে গেলে কোথায় ফেলবে গাইস জানি না। আর এখানে দেখো গান্ধী পরিবার কত সুন্দর, এদিকে আলোটা ভালো আসছে। গান্ধী পরিবার ভীষণ লাকি। আর আমরা হচ্ছি তো আমরা গান্ধী সমাধি দেখার পরে আর একটা সমাধি দেখতে এসেছি, কিন্তু কার সমাধি ওটা জানি না, গিয়ে লেখা থাকবে হয়তো। অনেক বড় এরিয়া, অনেক বড়, অনেক হাঁটতে হবে গাইস। যদি হাঁটতে পারো তো এসো, নাহলে এসো। সবাই হাঁটতে পারে, আমি পারি না, কিন্তু আমি হাঁটছি বেশি। ইন্দিরা গান্ধীর সমাধিটা হচ্ছে এখানে ছবি দেওয়া আছে, সমাধিটা হচ্ছে ওইটা, ওই যে পাথর দেওয়া আছে যেটা ওটা। আর ওনার এখানে আর কি পুষ্প দেওয়া হয়। এই দেখো ইন্দিরা গান্ধীর সিগনেচার, দেখে নাও। এই যে ইন্দিরা গান্ধী प्रेमिका के बारे में लिखा है, इतना सब कुछ तुमको मेरे पास कैसे कहूँ कि मैं कुछ नहीं। এদিকে পুকুর আছে, দেখো भारत के प्रति मेरी भावना यही है। ভীষণ সুন্দর জায়গাটা। मैं ये बात सोच भी नहीं सकती कि कोई भारतीय हो और उसे इस बात को गर्व न हो। अपनी सामाजिक परंपराओं को धीरे धीरे हाथ से अंदर जलाते लगाने को। এখানে দেখো সবাই পোজ দিয়ে দিয়ে ছবি তোলার কায়দা দেখো সবার। এই দেখো ওই সাবাস, দেখো কত সুন্দরভাবে ছবি তুলছে, দেখো দারুণ দারুণ দারুণ। তো আমরা সমাধিগুলো দেখে আমরা আবার এই দিকটা এসেছি। এদিকে কার সমাধি গো? এদিকটা কার সমাধি? আছে, এদিকে সঞ্জয় গান্ধী আছে। সঞ্জয় গান্ধী। তো চলো দেখে আসি। তো দেখো আমরা ঘুরতে ঘুরতে শান্তিবনে চলে এসেছি। এই দেখো শান্তিবন, মেরা স্বামী। অনেক ঘুরছি, অনেক ঘুরছি। আর রাজঘাট প্রচুর, মানে পুরো দিনটা নিয়ে আসার জন্য নিয়ে আসতে হবে। দেখো শান্তি স্থান দেখাচ্ছে এখানে। পুরো দিনটা এখানে দিতে পারলে তবেই তুমি ভালোভাবে ঘুরতে পারবে। হাফ দিন দিলে পুরো ঘোরা কমপ্লিট হয়। আমরা কখন থেকে ঘুরছি, এখনো কিন্তু শেষ করে উঠতে পারিনি। তো চলো এদিকে যাচ্ছি রাজীব গান্ধীর সমাধি দেখার জন্য। राजीव गांधी, अटल बिहारी। हाँ अटल बिहारी, राजीव गांधी, ये सब है यहाँ पे। চলো দেখো এটা জওহরলাল নেহরুর সমাধি এদিকে আছে, ওই জন্য ওনার নাম এখানে লেখা আছে। তো ওনার সমাধিটা ঠিক এই দিকটাই। তো সবাই ব্যস্ত, মানে আর কেউ পারছে না। ওই চটিগুলো হাতে নিয়ে হাঁট। অনেক পথ হাঁটার পরে এই যে জওহরলাল নেহরুর সমাধিতে এসে পৌঁছালাম। এই হচ্ছে সেই সমাধি, দেখো চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর। দেখো এটা হচ্ছে সঞ্জয় গান্ধী সমাধি। দেখেছো সব সমাধিগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই কিন্তু দেখবে প্লিজ। তো রাজঘাট আমাদের ঘোরা কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা।